নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি কফি কেকের রেসিপি শেয়ার করব। কফি কেক বানানোর জন্য কফি অবশ্যই লাগবে। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 চামচ। 3 টেবিল চামচ টক দই আমি নিয়ে নিলাম। এটা ঘরে পাতা টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ সাদা তেল। এটা সানফ্লাওয়ার অয়েল। যে তেলে কোনো ফ্লেভার থাকবে না সেই তেল, ফ্লেভারলেস তেল নিতে হবে। তেলটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম দুধ হাফ কাপ। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। ঘরের নর্মাল চিনিকে আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা চালনির মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা নেব, 1 কাপ, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ। 1.5 কাপ ময়দা আমি নিলাম। কফি নিয়ে নিলাম এখানে আমি 1 চামচ। বেকিং পাউডার নিলাম 1 চামচ। বেকিং সোডা আমি নিয়েছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডা একদমই অল্প পরিমাণে লাগবে। শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভারী হয়েছে আর অল্প পরিমাণ দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে। দেখো, এরকম একটা ব্যাটার তৈরি হবে, সহজে যেন পড়ে যায় চামচ থেকে। খুব বেশি পাতলা ব্যাটার হলে কেকটা ফুলে আবার বসে যায়, তাই এরকম একটা ভারী ব্যাটার তৈরি করতে হবে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেক টিনটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, তার ভিতরে একটা আমি পেপার দিয়ে নিয়েছি। গোল করে পেপারটা কেটেছি। এর মধ্যে আমি সাদা তেলে ব্রাশ করে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারটা সবার শেষে দিতে হবে। ভিনেগারটা দিয়ে ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না, বসিয়ে দিতে হবে, তাই ভিনেগারটা আমি সবার শেষে দিলাম। ভিনেগারটা দিলে কেকটা খুব ভালো নরম হবে এবং ফুলে যাবে। ভিনেগারটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমি একটু ভালো করে ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। কেকটা আমি প্রেসার কুকারে তৈরি করব। প্রেসার কুকারটা আমি আগে থেকে একটু প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম। এখানে সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। 45 মিনিটের জন্য কেকটা আমি বেক হতে দেবো। 45 মিনিট পর ফিরে এলাম, দেখি কেকটা হয়েছে কিনা। আমি একটা কাঠি ঢুকে দেখে নিচ্ছি। দেখো একদম ক্লিন এসেছে, মানে কেকটা একদম আমার তৈরি হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে নিয়েছি। কেকটা আমি ডিমোল্ড করে তোমাদের দেখাচ্ছি। ডেকোরেশন করার আগে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখো কত সুন্দর সফট একটি কেক তৈরি হয়েছে। কেকটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখো কতটা সুন্দর, কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে কেকটা। 2টো লেয়ার আমি করে নিয়েছি। এখন আমি হুইপ ক্রিমটা একটু বিট করে নিচ্ছি। ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা একদম ঠান্ডা হতে হবে। ডিপ ফ্রিজ থেকে আমি 1-1.5 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ক্রিমটা আমি বিট করে নিচ্ছি। একটা বাটিতে আমি একটু বরফ জমিয়ে রেখেছিলাম, একদম ডিপ ফ্রিজে রেখে। এই বরফের উপর বাটিটা আমি বসিয়ে নিচ্ছি। ক্রিমটা অনেকটাই সেট হয়ে গেছে, একদম স্টিকি হয়েছে ক্রিমটা।
কফির কালার আনার জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি। কফিটা দিয়ে আবার আমি বিট করে নিচ্ছি। আরও অল্প কফি আমি এখানে দিয়ে দিচ্ছি, আরও 1/2 চামচের মতো কফি এখানে আমি দিয়ে দিলাম। আবার আমি ভালো করে বিট করে নিচ্ছি। ক্রিমটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো একদম পুরোপুরি সেট হয়েছে, একদমই পড়ে যাচ্ছে না, স্টিকি হয়ে আছে। কেকের লেয়ারের মধ্যে আমি ক্রিমটা একটু লাগিয়ে নিচ্ছি। যে ক্যারামেল সসটা আমি বানিয়ে রেখেছিলাম, ক্যারামেল সসটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে আমি খুব ভালো করে একটা লেয়ার করে দিচ্ছি। ক্রিমটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেকটু ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। আবারও আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আমি একটু ব্রাশ করে দিচ্ছি, তাহলে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। ক্রিমটা সেট হওয়ার জন্য আমি 1/2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা আমি বসিয়ে নিচ্ছি, তাহলে ক্রিমটা দিতে সুবিধা হয়। ক্রিম ব্যাগের উপর আমি ক্রিমটা ভরে নিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যাতে ক্রিমটা ভালো করে সেট হয়। এখানে আমি কিছু ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি, আরেকটা নিয়েছি। এই চাকুর সাহায্যে আমি ডার্ক কম্পাউন্ড চকলেটটাকে ভালো করে কেটে নিচ্ছি। কেকটা আমি 1/2 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি চকলেটগুলো রেখেছিলাম, সেই চকলেটগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে কিছু চকলেটের চিরু দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি বের করে নিয়ে এসেছি। এখানে আমি একটা বড় নজেল ভরে নিয়েছি, আমি চারপাশে একটু ফুল করে দিচ্ছি। আমি এখানে একটা ছোট নজেল ভরে নিয়েছি, নিচ থেকে আমি একটু ছোট ফ্লাওয়ার ডিজাইন করে দিচ্ছি। বড় ফুলের মাঝখানে মাঝখানে আমি একটা করে জেডি বসিয়ে দিচ্ছি। কফি কেকটা আমার রেডি হয়ে গেছে, ডেকোরেশনও করে নিয়েছি। আমি তোমাদের একটা লেয়ার কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো আমি লেয়ারটা কেটে নিয়েছি। আমি একটা পিস কেটে নিয়েছি, তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখো ভেতরে লেয়ারটা কত সুন্দর হয়েছে। কফি কেকটা আমার রেডি হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। কফি কেকটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমার এই কফি কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।